আসসালামু আলাইকুম। আজকে একদম একটা আইনজীবী হিসাবে আমার প্রতি দায়িত্ব, কর্তব্য, শপথ এবং দেশ এবং জাতির প্রতি কি দায়িত্ব, সেই অব্লিগেশন থেকে এই মুহূর্তে লাইভে আসলাম। কারণ সকালে কোর্টে ঢোকার পর থেকেই বিভিন্ন বিজ্ঞ বন্ধুরা বলছে যে যদি কোনো জাতিকে ধ্বংস করা হয় তাহলে তার শিক্ষাটাকে ধ্বংস করে দাও, আর যদি কোনো বিচারালয় জুডিশিয়ারি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আইনজীবী যে প্রতিষ্ঠান এবং বিচারক এই সবগুলো ধ্বংস করা হোক। আমাদের আইনজীবীদের প্রতিষ্ঠান হচ্ছে বার কাউন্সিল। আমি দুঃখের সাথে বলি, ফ্যাসিস্ট সরকারের অনেক সমালোচনা থাকা সত্ত্বেও এই দীর্ঘ ১.৫ বছরের মধ্যে বার কাউন্সিলে যা হয়েছে এটা ফ্যাসিস্ট সরকার ১৬ বছরে পারে নাই। এবং গতকাল যেটা হয়েছে আমার মনে হয় ফাঁসিস কাস্টে যে হয়েছে সেই শেখ হাসিনা ভাসতেছে। কারণ ১৯১৪ জনকে রিভিউর মাধ্যমে গ্রেস দিয়ে তাদেরকে এলাও করা হয়েছে ভাই ভাই এফআইআর করার জন্য। বিষয়টা হচ্ছে যে এই যে রিভিউ নিয়মটাই বার কাউন্সিলে নাই, তাহলে কোন পরিপ্রেক্ষিতে আপনি দিলেন? কারণ যারা প্রফেশনাল হবে তাদেরকে অবশ্যই সাউন্ড নলেজ নিয়ে কাজ করতে হবে। কিন্তু তার চেয়ে দুঃখজনক হলো যে সকাল থেকে সকলের কাছে শুনছি কোনো কোনো চেম্বার, কোনো কোনো ব্যক্তি এমনকি অর্থের বিনিময় প্রভাবিত করে এই রিভিউটাকে অ্যালাউ করা হয়েছে এবং একসাথে ১৯১৪ জনকে এই রিভিউর মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন বার কাউন্সিলের যে পরীক্ষা পদ্ধতি সেটা শুধু বার কাউন্সিলে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি ইংল্যান্ডের সলিসিটর এবং ব্যারিস্টার, আমার অনেক বন্ধু ইংল্যান্ডে প্র্যাকটিস করে, তাদেরকে আমি সহযোগিতা করেছি, তারা সলিসিটর হয়েছে। সেখানে আমি বারংবার ফেল করতাম, শুধু আমি না আমরা 49 পেতাম, আমাদেরকে ফেল করে দেওয়া হতো যতক্ষণ না পর্যন্ত 50 পেতাম। দিস ইজ দ্য প্রফেশনাল বডি। এখন বার কাউন্সিলে যাদেরকে পাশ করিয়ে দেওয়া হলো এরা কি কন্ট্রিবিউশন রাখবে যেখানে তাদেরকে ১৯১৪ জন, এইটাই হচ্ছে কোশ্চেন। এরা জুডিশিয়ারিতে কি কন্ট্রিবিউশন করবে, এটা জুডিশিয়ারিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, আজকে প্রত্যেকটা প্র্যাকটিশনার লয়ারের প্রশ্ন এটা। আমি শুধু অতীত বলে আপনাদের একটু শেষ করব। ২০০৩ সালে প্রয়াত জনাব মওদুদ আহমেদ সাহেব যখন ল মিনিস্টার ছিলেন, উনি একটা আইন করে গিয়েছিলেন। আগে কাস্টম ভিত্তিতে আমাদের অনারেবল বিচারপতি মহোদয়রা এই বার কাউন্সিলের পরীক্ষা দিতেন এবং আমি বিশ্বাস করি আইনজীবী হিসাবে অনারেবল বিচারপতিদের যে পরীক্ষা নেন আমরা বিসিএস কর্মকর্তাদের বেশি সম্মানিত ফিল করি, কারণ ওইখানে এত অনারেবল বিচারপতিরা যান না। এবং উনি আইন করে করলেন যে মাননীয় বিচারপতিরা তাদেরকে ইনক্লুড করলেন। এবং এই যে বার কাউন্সিলের খাতাগুলো দেখা হয় ডিস্ট্রিক্ট জাজ থেকে আরম্ভ করে অনারেবল জাস্টিস ইভেনকে সিনিয়র আইনজীবীরা দেখা হয়। আজকে যারা পরীক্ষার খাতা দেখলেন, যাদের খাতায় তারা কোয়ালিফাইড হলেন না, কিন্তু কিছু ব্যক্তি, কিছু টাকা, কিছু প্রভাবের বিরুদ্ধে তাদেরকে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে যে এই যে রিভিউ এলাও করা হলো, তাহলে ওনাদের কাজের সম্মানটা কোথায় দেওয়া হলো? তাই বিনীতভাবে মাননীয় বিচারক বিচারপতিদের কাছে অনুরোধ করব, এটা পৃথিবীর ইসলামিক প্রিন্সিপালের মতো একটা নিয়ম, যেখানে সম্মান নাই সে জায়গাটা পরিহার করেন। যেহেতু বার কাউন্সিল গতকালকের ঘটনা যেটা করেছে, এর পরবর্তীতে যদি মাননীয় বিচারপতি মহোদয়রা ইন্টারমিডিয়েট পরীক্ষার সাথে সম্পৃক্ত থাকেন, আমার মনে হয় সেটা সম্মানের সহিত যায় না। এই বলে শেষ করছি। আশা করি বাংলাদেশ ভালো থাকুক, ভালো থেকে আমরা সকলে। আসসালামু আলাইকুম।